নমস্কার বন্ধুরা, শঙ্করেশ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বেশ কিছুদিন পরে আরেকটা রেসিপি নিয়ে আসলাম। খুবই শর্টকাট রেসিপি, ছোট্ট রেসিপি, সময় কম, তাই সাথে আমি কিছু কিছু আমার সংসারের অ্যাড করেছি। আপনাদের ভালো লাগবে কি না জানি না, যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন। আজকে বানাচ্ছি আমি, এখানে আপনারা দেখেছেন আমি শিমকে ভালো করে ধুয়ে শিমকে ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে এখানে আমি কড়াতে তেল দিয়েছি। শুকনো মাছ বানাচ্ছি আমি, শুকনো মাছ, শিম দিয়ে শুকনো মাছ বানাবো। এখন আমি সেটা কী মাছ বানাচ্ছি, শুকনো মাছ, সেটা আপনারা দেখুন। এটা আমার ছেলের খুব ফেভারিট ডিশ, ও খুব ভালোবাসে খেতে। তবে আমি ভালোবেসে থেকে যে সবসময় দিব তা না। তবে এই দেখুন, এদিকে দুধটা দেখেন, আমি এদিকে নিচে আমি দিয়ে আগুন দিয়ে রেখেছি, আমার মনেই নেই। এদিকে আবার ঢেকে রেখেছি, ঢাকাটা যে উঠিয়ে দেবো আমার মনেই নেই। দেখুন কতটা দুধ পড়ে গেল। আচ্ছা যাক, এগুলো হতেই থাকে। কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি। শুকনো মাছ বানাবো যেহেতু, আমি খুব কম তেলে বানাতে পারি না, আমার মোটামুটি তেল একটু লাগে। শুকনো মাছটার মধ্যেই আমি তেলটা একটু বেশি পরিমাণে ইউজ করি, বেশি পরিমাণে নয়, মোটামুটি ইউজ করি। এখন কড়াতে আমি দেখুন শিমগুলো সব ঢেলে দিলাম, কুচনো শিমগুলো ঢেলে দিলাম। ভালো করে ঢেলে দিচ্ছি যাতে বাটির মধ্যে একটাও থেকে না যায়। এই ডিশটা ছেলে বললে ভুল হবে, আমিও ভালোবাসি। আমার হাজবেন্ড যেহেতু এই ডিশটা উনি খান না, খেতে ভালোবাসেন না। শুকনো মাছ আর শস্য এই দুটো জিনিস কাট আউট, উনি এগুলো খেতে ভালোবাসেন না। যেখানে সর্ষে বাটা দিয়ে কিছু বা কি ফেভারেট, কি ভালো লাগে, ভাপা টাপা বানায়, ওনার জন্য আমি এক্সট্রা করে বানাই। আপনারা দেখতে থাকুন, আমি নুনও দিয়ে দিচ্ছি এখানে, তাহলে শিমটা খুব তাড়াতাড়ি মজে যাবে। খুব ভালো শিম, লোকাল শিম। আমি এটা একজনের বাড়িতে হয়েছে, ওর বাবার অফিসের, উনি দিয়েছেন। বেশ কিছুদিন হয়ে গেছে, ফ্রিজে পড়েছিল, বানাবো করেই আজ নিরামিষ কাল নিরামিষ বলে বলে আর হচ্ছিল না। আর নয়তো মাছ থাকলে শুটকিটা এত চলে না, তাই সেজন্য আমি না, মাছের আজকে কোনো কিছু করব না, শুটকি বানাবো। আর লাগলেও বাবার জন্য একটু ডিম টিম কিছু বানিয়ে নেব। মা ছেলের হয়ে যাবে, আর ওর বাবার ডিমের ব্যবস্থা করে নেব, হয়ে যাবে। সেজন্য মাছটা থাকলে ডিমটা শুটকিটা একদম চলে না, শুটকিটা থেকে যায়। আর শুটকি যদি অনেকে বাসি শুটকিও খেতে ভালোবাসেন, 2 দিন 3 দিন আমি ফ্রিজে পড়ে থাকাটা তারপর খাওয়াটা আমাদের ভালো লাগে না, আমরা এত খেতে ভালোবাসি না। একদিন ঠিক আছে, 2 দিন 3 দিন। আর দেখুন এখানে স্পেশাল কি শুটকি দিয়ে বানাচ্ছি, চিংড়ি মাছের শুটকি দিয়ে। শুটকিটাকে দেখুন কি পরিষ্কার হয়েছে না। আমি ফুটনো গরম জলে ভালো করে এটাকে আধা ঘন্টার মতন ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ভিজিয়ে রেখে একদম ঢেকে রেখে দিয়েছিলাম। আর শুটকিটা ভীষণ ফ্রেশ, আমি যার থেকে শুটকি রাখি ও আমাকে খুব ভালো শুটকি দেয়। ভালো করে ঢেকে রেখে দিয়েছিলাম, ঢেকে রেখে তারপর এখানে দেখুন আমি সকালে বেগুন ভর্তা বানিয়েছি, যেহেতু শনিবার বেগুন ভর্তা বানিয়েছি। আর এটা বানিয়েছিলাম আলুর ডাল। আলুর ডালটা বানানোর কারণ আছে, কারণ আলুর পরোটা সকালবেলা বানিয়েছিলাম। আলুর পরোটার মধ্যে যে আমি স্টাফটা দিয়েছি আলু দিয়ে, সেটাকেই আমি কি করেছি, ঝোল বানিয়ে অল্প জল মিক্সড করে ঝোল বানিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি, সেটা আলুর ডাল হয়ে গেছে। মানে থেকে গেছিলো, এত স্টাফ লাগেনি, আমার একটু বেশি হয়ে গেছে। এটা আবার রেখে দিব, আবার আরেকদিন বানাবো, এত ঝামেলা কে করবে। আমি একদম দিয়ে দিলাম সাথে সাথে, বুঝলেন না, একদম দিয়ে দিয়েছি। এদিকে এখানে সবজির কিছু নোংরা চোকলা টোকলা ছিল, সেগুলো জমিয়ে রেখে দিয়েছিলাম। এই আর কি, মানে ছেলে স্কুলে চলে গেলে আর বাবা অফিসে চলে গেলে তখন আস্তে আস্তে আমি কাজগুলো সকালবেলা, মানে সবারই হেনস্থা, কাকে কি বলবো, সব মহিলারাই সকালে ব্যস্ত থাকেন। তবে আজ ছেলে স্কুল যায়নি, আর ওর স্কুল বন্ধ, স্যাটারডে বলে নয়, স্কুল বন্ধ। আমার ছোট ছেলেকে দেখুন, হিরো ও, মানে বলে লাভ নেই। বাবা, ওর পছন্দ মতো যদি বিছানা না হয়, খাওয়া না হয়, বাবা, এই দেখুন আমার দিকে, আমার উপরে রাখতো আজকেও, খুব বিরক্ত।
কারণ ওর সকালে ব্রেকফাস্ট ওর মন মতো হয়নি, বুঝলেন না। ও সকালেও কি করবে জানেন, ওর সকালেও ওর চিকেন লাগবে, না তো ফিশ লাগবে। সকালে ভাত দিই, দুধ ভাত দেই, কোনদিন দুধ রুটি দেই। আজকে দুধ ভাত দিয়েছি, ওর পুষায়নি, ওর ভালো লাগেনি, ও খাইয়েই নি আজকে। যদি না খায় তাহলে খাইয়ে দিতে হয়, সেটাই আর কি। আর ওইখানে স্টাডি রুমে ছেলে বসে বসে পড়ছে, কি যে পড়ছে ওই জানে, কতটুকুন মনোযোগ দিচ্ছে সেটা ওই বলতে পারবে, অবশ্য আমি বলতে পারবো না। আবার কিচেনে চলে আসলাম। ছেলেকে সকালে ও হালকা ব্রেকফাস্ট করেছিল, বলেছিল দুধ পরে খাবে, ওকে দুধটা ওকে দিয়ে এসছি, গিয়ে ওকে দুধটা দিয়ে দিলাম। এই দুধ গরম দুধ দিয়েছি না, এটা ওর পরে পরে ঠান্ডা হবে। এই আমি রান্নাঘর থেকে বলবো এই দুধ খা, দুধ খা, দুধটা খা, দিয়ে এসছি যে। তারপর হ্যাঁ খাচ্ছি, হ্যাঁ খাচ্ছি মাম্মাম, খাচ্ছি মাম্মাম। এখনও বন্ধুরা 12টা বেজে গেছে, আমি পুজো দিয়ে উঠতে পারিনি, বুঝলেন না। রান্নাটা সেরে ফটাফট ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, সেটা আমার ভোরবেলা হয়ে যায়। ছেলে 7টা 10-15 স্কুলে যায়, তখন আমার ঘর মুছা, ঘর ঝাড় দেওয়া সব হয়ে যায়। এখানে দেখুন আমি ওখানে তো দিয়েছি, আর নুন দিয়েছিলাম আর হলুদ দিয়েছিলাম। এখন এখানে আমি যে লঙ্কা বেটে রাখি, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, এটা এবারে শুকনো লঙ্কার পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছিলাম, তাই এত লাল। এখন কি করি, এইটা বাটা শুকনো আর সেটা খুব সামান্য দিয়েছি, একদম ঝাল নেই, ঝালটা খুবই কম। আপনারা হয়তো ভাববেন বা ভীষণ ঝাল হবে, একটুকু ঝাল হবে না। ছেলে খাবে তো, ছেলে এত ঝাল খেতে পারে না। আমার নিজের জন্য হলে আমি ঝাল দিয়ে দিতাম, ছেলে এত ঝাল টাল খেতে পারে না। আর এখানে আমি ধনেপাতাকে ভালো করে ধুয়ে কেটে রেখেছি, দেখুন। এটাতে আমি পেঁয়াজ রসুন কিছুই দিইনি, আপনারা তো দেখলেন পেঁয়াজ রসুন কিছুই দিইনি। কারণ কেন দিইনি জানেন, এখানে যে একটা শিম, চিংড়ি মাছ আর ধনেপাতার যে একটা কম্বিনেশন থাকে না, গন্ধটা এত সুন্দর বের হয়, মানে খুব ভাল লাগে, ভীষণ ভাল লাগে। আর চিংড়ি মাছটাকে না আমি কি করেছি জানেন, একটু শুকনো খোলাতে আগে ভেজে নিয়ে, শুকনো খোলায় না সরি, খুব সামান্য তেল দিয়ে আমি একটু ভেজেছি। তেল না দিয়ে যদি না ভাজি তাহলে ভাল লাগবে না, একটু তেল নিয়ে একটু ভেজেছিলাম, বুঝলেন না। ধনেপাতা এখানে দিয়ে দিয়েছি, চিংড়ি মাছটা এখনও ছাড়িনি, চিংড়ি মাছটা ছাড়বো, যেটা সরি আমার ভুল হয়ে গেল, বুঝলেন না, এখনও চিংড়ি মাছ দিইনি। কারণ এটার মধ্যে ধনেপাতা দিয়েছি, লঙ্কা বাটা দিয়েছি, হলুদ দিয়েছি, নুন দিয়েছি। হ্যাঁ, এখন আমি কি করবো জানেন, ওর বাবা যেহেতু শুকনো মাছটা উনি খান না, সেজন্য আমি কি করব, ওর বাবার জন্য একটু তুলে রেখে দিব, আলাদা করে তুলে রেখে দিব ওর বাবার জন্য। প্লেটের মধ্যে বাসনও পড়ে রয়েছে দেখুন, বাসন বস্য সামান্য বাসন আছে, ধুয়ে নিব। ওর বাবার জন্য এখান থেকে উঠিয়ে তারপর আমি কি করব, আলাদা করে শুটকিটাকে ভাজবো। এই যে বাবার জন্য উঠিয়ে রেখে দিলাম, একটু দেখুন শুটকি ছাড়া। এত ঝামেলা ভাল লাগে না, জানেন না তো। এই মাঝে মধ্যে এই শুটকি টুটকি বানালে, শস্য বানালে আমার এই দুবারে বানাতে হয়, এই আলাদা করে একবার এরকম একবার এরকম। এই মাঝে মধ্যে আমি বানাই না শস্য দিয়ে, আমার ছেলে মাঝে মধ্যে বলে মাম্মা মাছকে একটু শস্য দিয়ে বানাও না, এই তখন একটু বানাই আর কি, নয়তো আমার ইচ্ছে করে না। এই যে একবার করো আরেকবার করো, এদিকেও কাজের ঝামেলা থাকে। আমার বাড়িতে আমি কাজের লোক রাখিনি, আমি নিজেই সব কাজ টাজ নিজের হাতেই করি। হাজবেন্ড যখন মাঝে মধ্যে সময় পান তখন উনি আমাকে হেল্প করেন। এই দেখুন এখন আমি শুটকি চিংড়িটা ভাজবো, এখানে আমি তেল দিয়ে দিলাম, যেহেতু আমি ইসের মধ্যে তেল দিয়েছি বেশি পরিমাণে শিমের মধ্যে, সেজন্য এখানে আমি অল্প তেল দিয়েছি। এখন আমি কি করব, এখানে চিংড়ি মাছের শুটকিটা ভেজে নিব, কম আছে কড়া করেই আমি ভাজবো। আর এক হাতে ভিডিও ধরে, মোবাইল ধরে, আর এক হাতে করা মানে ভীষণ প্রবলেম হয়ে যায়, বুঝলেন না। কি বলতে কি বলে ফেলি তাও ঠিক থাকে না,
করাটাও ঠিকমতো মানে দেখাতে পারি না। যদি ঠিক করে সব কিছু ভিডিও তুলতে না পারি, নিজেরও খারাপ লাগে যখন ভিডিওটা দেখি, বুঝলেন না? ভীষণ খারাপ লাগে। আপনারা বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করবেন। আমার 2 বছর 3 বছর রানিং চলছে, আমার সাবস্ক্রাইব বাড়ছে না জানেন। যদি একটু বেড়ে যায় তাহলে সাথে সাথে আবার কমে যায়, 3-4টে কমে যায়। এত খারাপ লাগে জানেন। ভিডিওগুলো যে ভীষণ কষ্ট করে করি, এক হাতে থাকে। দেখেন একটু অল্প একটু হলুদও দিয়েছি, আর নুনও, চিংড়ি মাছের মধ্যে একটু নুনও দিয়ে দিবেন। যখন ভাজবেন আপনারা একটু নুন দিয়ে দিবেন, কারণ শিমের মধ্যে তো নুন দেওয়া আছে, এখানের মধ্যে একটু মাছটার মধ্যেও একটু নুন দেওয়া দরকার। পুরো মাছ ভাজার মতনই সেম এরকমভাবে মাছ যেরকম মাঝে আমরা নুন হলুদ দিই, সেম এরকম নুন আর হলুদ অল্প দিয়ে দেবেন, দিয়ে ভেজে নেবেন ভালো করে। এটা খেতে খুব টেস্ট হয়। এই শুটকি চিংড়িটা আপনারা বাটাও খেতে পারবেন, বুঝলেন না? এটা বেটে বড়া বানিয়েও খেতে পারবেন। মানে শুটকি বলে বোঝাই যায় না। এই বড়া যখন বানাবেন তখন আপনারা একটু রসুন কুচি কুচি করে দিয়ে দিবেন। রসুন কুচি করে দিলে তখন ভালো লাগে খেতে। পরিষ্কার শুটকি কিনবেন, তাহলে কিন্তু কোনো প্রবলেম হয় না, বুঝলেন না? আর বন্ধুরা কি বলবো, আপনারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব না করলে আমার মানে কতদিন হয়ে গেল বলুন, ভীষণ কষ্ট করে ভিডিওগুলো বানাই, জানেন না তো? খুব কষ্ট করে ভিডিও, এই জন্য আমি ভিডিও সব সময় দিতেও পারি না, বা ভিডিও আমি এডিটিং করতে পারি না, এখনও শিখিনি। যেহেতু আমার হাজব্যান্ডের ছেলে আমাকে এখনও বকাবকি করে, তোমার দ্বারা শেখা হবে না। কি করব বলুন, এই শিখিয়ে দিল না, আবার ভুলে যাই। কী থেকে কি প্রেস করব, আবার গালি খাবো, উল্টোপাল্টা হয়ে গেল। সেজন্য এই ভয়ের চোটে আরও করি না, বুঝলেন না? আর ভিডিও আমার জমেও যায় অনেকগুলো, সেজন্য আমি সাথে সাথে ছাড়তেও পারি না, সেটাই আমার প্রবলেম। এই ভিডিওটা আমি বানিয়েছি শনিবারে বানিয়েছি, এখন কবে ছাড়ি দেখুন বলতে পারছি না। এখন ছেলের যখন সময় হবে, দেখুন এখানে আমি শিমগুলো দিয়ে দিলাম। শিম দিয়ে আঁচ কিন্তু কমিয়ে দেবেন, কমিয়ে দিয়ে শিম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবেন। আপনারা যদি চান এটা আমাদের জল ছিটা অল্প দিতে পারেন, বুঝলেন না? জলটা মানে খালি যদি এটা দিয়ে মাখিয়ে কেটে যান তাহলে অল্প একটু জল কারণ তেল তো আজকাল এত কেউ খায় না, তাই একটু মাখো টাইপের বানাতে পারবেন। এটার মধ্যে বেগুনও অ্যাড করতে পারবেন। আমি বেগুনটা দিলাম না, ছেলে বেগুন খেতে এত ভালোবাসে না, তো এটার মধ্যে বেগুনও অ্যাড করতে পারবেন, মিষ্টি লাউ অ্যাড করতে পারবেন। মিষ্টি লাউটা আমি খাই না, সেজন্য আমি মিষ্টি লাউটা দিইনি। মিষ্টি লাউ অ্যাড করতে পারবেন, বেগুন অ্যাড করতে পারবেন। মিষ্টি লাউটা যদি দিয়ে থাকেন না, তাহলে এই যে চিংড়ি মাছটা যে এখন দিলেন, এটার সাথে মিষ্টি লাউটা পাতলা পাতলা করে কেটে দিবেন, তাহলে মানে কেল্লা ফতে ভীষণ টেস্ট হয়। আমি বানাইনি, তবে আমি খেয়েছি আমার মামার বাড়িতে, আমার দিদা উনি বানিয়েছিলেন, ওনার হাতে খেয়েছিলাম। মিষ্টি লাউ টেস্টি লাউ দিয়ে ভীষণ টেস্ট। উনি আরও অনেক কিছু সবজি টবজি ডাটাটাও দিয়েছিলেন, বুঝলেন না? ভীষণ খেতে টেস্ট হয়েছিল। শুকনো উনি বানিয়েছিলেন ডালের সাথে খাওয়ার জন্য। আরও তেল, আমার থেকে অনেক তেল কম দিয়ে উনি বানিয়েছিলেন। আমার তো প্রায় হয়েই গেছে। আর বন্ধুরা বলছি, আপনারা প্লিজ আমার ভিডিওটা একটু শেয়ার করবেন, আপনাদের যারা যারা চেনা জানা আছে।